আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। বরাবর মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সকালে নাস্তা বানিয়ে আমি আমার হাজব্যান্ড খেয়েছি। এখন রুটি সেঁকতেছে আমার ছেলের জন্য। ছেলে ঘুম থেকে উঠছে, তেল দিয়ে খাবে পরোটা। তেল দিয়েছি, তেল দিয়ে পরোটা ভেজে দিয়েছি দুইটা। প্রতিদিনের রুটিন নাস্তা বানাইতে হয়, রুটি বানাইতে হয়। তো এখন শীতকাল, এখন রুটি বানাইতে তেমন কষ্ট লাগে না, চুলার কাছে তো থাকতে ভালোই লাগে। গরম, কিন্তু গরমকালে রুটি বানাইতে অনেক কষ্ট। এই তাওয়াটার গরম তাপটা মুখের ভিতরে লাগে, এগুলি সহ্য করতে হয় না, পুরা ঘাম, পুরা শরীর ঘামিয়া যায়। তো ছেলেরে আজকে সবজি ভাজি দিয়া আর রুটি দিলাম, আজকে আর ডিম দেই নাই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব। আপনারা না থাকলে আমি একটু আসতে পারতাম না। তারপর দুপুরে কী রান্নাবান্না করবো, তরকারি নিয়ে আসলাম। আটা শেষ হয়ে গেছে, আবার এক প্যাকেট আটা আনলাম দোকান থেকে। দুপুরে আমার ঠান্ডা কাশিটা ভালো হইতেছে না, ওষুধ খাইতেছি কাশির। গরম পানিতে গোসল করতে পারি না, গিজার আছে, গরম পানির মধ্যে গোসল করে না, তাতে শীত পড়ে না। এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করি। ফুলকপি, সিম, গাজর নিয়ে আসছি ভাজি করার জন্য। তরকারি তো কাটতে সময় লাগে, রান্না করতে বেশি সময় লাগে না, কাটাটাই কষ্ট। আবার টেবিল ছেড়ে বসে কাটতে হয়, নিচে বটি দিয়া কাটতাম, তাহলে এত সময় লাগতো না, এত কষ্টও লাগতো না, তাড়াতাড়ি হয়ে যেত ঝটপট। এখনকার দিনে মানুষের লজ্জা শরম গেছে গিয়া, দুনিয়া খুব খারাপ, ডিজিটাল বাংলাদেশ। এখন মানুষ কনসিভ করলেও এটা ভিডিওর মাধ্যমে বলে দেয়, ইস্যু হইলেই সবাইকে জানাই দিতে হবে, এমন কি কথা আছে নাকি। যখন সন্তান দুনিয়াতে আসবে তখন তো সবাই জানবে, সবাই দেখবে যে অমুকের ঘরে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে। এখন কী করে, স্টিক দেওয়া পরীক্ষা করেই স্টিক সহ দেখায়। লজ্জা বলতে কিছু নাই মানুষের, এই জন্য দুনিয়াতে আল্লাহ গজব সৃষ্টি করে। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, এই অপেক্ষাটা করে না যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। একটা সন্তান মায়ের গর্ভে 9 মাস 10 দিন থাকে, এই সময়টা সহ্য করতে পারে না, ধৈর্য ধরে থাকার জন্য। তার আগে ইস্যু হইলেই প্রচার করা শুরু করে, আমার এই হয়েছে। মানুষের মন কাড়িয়ে নেওয়ার জন্য এই ধরনের ভিডিও করে। এই ধরনের ভিডিও ব্লগ করা কিন্তু উচিত না, এটা ছোট ছেলেমেয়েরাও দেখে, তারা কি শিখবে? শিক্ষণীয় কোনো কিছুই নাই। কনসিভ করছে, প্রেগনেন্সি হয়েছে, এসে এটা আবার নিয়ে আবার মানুষ গবেষণা করে। মুরগি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। কি দুনিয়া আছে, ইউরিন টেস্ট করে ওই স্টিকটা বাইরা ভিডিওর মাধ্যমে দেখায় মানুষের।
ছেলেমেয়েরা প্রশ্ন করে এটা কি গোপন জিনিসটা, ও গোপন থাকে না। আল্লাহ কত সহ্য করবো দুনিয়ার ভিতরে, তাই আল্লাহ গজব সৃষ্টি করে, আযাব দেয় মানুষের একটা পর একটা, তাও মানুষের অভিজ্ঞতা হয় না। পুরা পৃথিবী জানে আমি কনসিভ করছি, এটা পুরা পৃথিবী জানে। এই হলো ঘটনা। তা আমি কনসিভ করি নাই, এরা পাশের বাইরে একজন ভাবির গল্প আর আমার আল্লাহ দিলে 3 ছেলে মেয়ে হয়েছে। আমরা এটি মানুষের গবেষণা করি না, দেখাইও না। তো 3 নর্মালভাবেই 3 সন্তান হয়েছে, আল্লাহ দেখাইছে 2 মেয়ে 1 ছেলে। তো আপনারা দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, নিজেদের চরিত্র বজায় রেখে চলতে পারে, সেই দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যার সন্তান স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকেন, সুন্দর থাকেন, এটাই আমার কামনা। আমি বাসায় থাকি, কি আর করবো, রান্নাবান্না করা আর কী কাজ আছে, ঘর মোছা টোছা আছে, ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, বাথরুম পরিষ্কার করা, এগুলো খালারে দিয়েই করাই, নিজে করতে পারি না, খালাই করে দেওয়া যায়। নিজে খালি করে রান্নাবান্না করি, সকালে নাস্তাটা বানাই, দুপুরে রান্না করি, ছেলে মেয়েদের বাইরে দিতে হয়। ঠান্ডা আতাই না, খালি রান্নাবান্না করি, তারপরও ঠান্ডা লেগে গেছে। তো আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা করে দিবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।